গাজলে ব্যাংক ডাকাতির ঘটনায় ডাকাতগুলো পালাতে গিয়ে পুরাতন মালদা ভাবুক অঞ্চলের সুখানদিকে এলাকায় ধরা পড়ে দুজন দুষ্কৃতী ডাকাত। তার মধ্যে একজন ডাকাতকে ধাওয়া করে গুলি করে। পুলিশ পায়ে গুলি লাগায় সে একটি পুকুরের ধারে লুটিয়ে পড়ে এবং অন্য একজনকে ধাওয়া করে ধরে ফেলে। জানা গেছে দুষ্কৃতীদের বাড়ি মালদার চাচল এবং গাজলের কৃষ্টপুর এলাকায়। এই ঘটনার ফলে এলাকায় মানুষজন এখনো আতঙ্কে রয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, পুলিশের সাহসিকতার জোরেই ডাকাত দুটো ধরা পড়েছে। হ্যাঁ, আমরা দেখলাম যে প্রশাসনিক চোর আগে আগে পালাচ্ছিল, যে বাগানটা দিয়ে, যেটা একটু আগে দেখলেন, এই বাগান দিয়ে পালাচ্ছিল। তারপর অফিসাররা, আমরা সব গ্রামবাসী গিয়ে কী করলাম, ধরলাম। কয়জন ছিল? এখানে তো একজনকে ধরেছি, আর একজন পালিয়ে যাচ্ছিল পুকুর পাড় দিয়ে, এটা দিয়ে সাইড দিয়ে। আচ্ছা, তো কিভাবে ধরলো? অফিসার ওখানে ওই পালাচ্ছিলেন একজন, তখনই অফিসার গুলি করেছিলেন। কোথায় গুলি লেগেছে? পায়ে লেগেছে গুলি। তাহলে দুজন ধরা পড়েছে, তাদের বাড়ি টাড়ি জানা গেছে? না, এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি আমরা। গাড়ি ধরা পড়েছে ওদের? গাড়ি ধরা পেয়েছে, আমরা এই শুনতে পাচ্ছি লোকের বলছে, কিন্তু দেখিনি। জানা গেছে কোথাকার আছে? না, সেরকম কোনো ইনফরমেশন। আতঙ্কের পরিবেশ এখানে, হঠাৎ করে এখানে মানে শব্দ আর এই যে ডাকাতের কথা শুনে গ্রামবাসীতে আমরা সবাই আতঙ্ক হয়ে গেছিলাম যে কি হয়ে গেল। অবশ্যই ছিল, আমরা নিজের চোখে দেখেছি তো, আগ্নেয়াস্ত্র ছিল ডাকাতদের কাছে? হ্যাঁ, ডাকাতদের কাছে। আপনার নাম? আমার নাম মাইকেল সরকার। এই এলাকার নাম কি? এই সুকান দিঘি ভাবুক অঞ্চলের মধ্যে পড়ে।